মা খুব কৃপাময়ী, এমনকি কালকে দুপুরে যে আমাকে স্বপ্ন দেখিয়েছে। মায়ের আরতি হচ্ছে দেখো। মনসা কথার অর্থ আগে জানতে হবে। গীতায় লেখা আছে মনসা মানে মনের দ্বারা। তবে আমার ভাইয়ের ব্যাপারে, ভাইয়ের একটা নাভিতে হয়েছে হার্নিয়া টাইপের। 9-10টা ঘর তারা যুক্তি করে হিংসা করে এই জিনিসটা করেছে। এটা আমার ক্যামেরার সামনে বলতে কোনো লজ্জা নেই। দেরি হয়ে গেছে, তুই রাগ করিস না, বিভিন্নভাবে তাকে আদর করে যেভাবে ডাকা হয় একটা মেয়েকে, ঠিক সেভাবেই ডাকা হয়। এখানে কি কোনো টাকার কিছু অঙ্ক ধার্য করা হয় কারোর থেকে? মানে অনেকের মনে এটা থাকতে পারে। মায়ের কাছে আমার সাধ্য মতন আমি মাছ। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিকার দেওয়া হচ্ছে। সে মা তাকে কৃপা করেছে আর সে কিন্তু মাকে বসতে দিয়েছে যে তুমি আগে মাকে এনে বসাও, তুমি বসাও, তুমি টাকাটা আমাকে আস্তে আস্তে শোধ করো। এখন টাইম আরও চেঞ্জ করে দিলাম, সময় কি রয়েছে? সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত টাইম বাড়িয়ে দিলাম। এই কারণেই এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশটা, এখনো পর্যন্ত তৈরি হয়নি বলে স্থায়ীভাবে একটা উপরে ছাউনি দেওয়া হয়েছে। সুপ্রভাত সবাইকে, আমি এখন ইতিমধ্যে পৌঁছে গেছি হচ্ছে বাতকুল্লা স্টেশনে। আর আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব বাতকুল্লার সেই জাগ্রত মা মনসার মন্দিরে। হ্যাঁ, কিছুদিন যাবত তোমরা শুনেছিলে যে মা মনসার মন্দির কিন্তু বন্ধ ছিল, কারণ পুরনো যেই লোকেশনে মা মনসার মন্দির ছিল সেখানে কিন্তু আর এখন নেই। তো আজকে নতুনভাবে যেখানে নতুন জমি নেওয়া হয়েছে মা মনসার মন্দিরের জন্য, সেখানে কিন্তু মন্দির স্থাপন করা হবে। তো চলো, সেটা কোন লোকেশনে হয়েছে, কিভাবে তোমরা আসবে, এখানে হোটেল ভাড়া পাবে কিনা, কটা থেকে কটা মন্দির খোলা থাকবে, কোন কোন দিন তোমরা মন্দিরে আসতে পারবে, সব কিছুর ইনফরমেশন কিন্তু আজকে এই ভিডিওতে থাকতে চলেছে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শিয়ালদা থেকে এলে তোমাদেরকে এই 2 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, মানে এইদিকে হচ্ছে কৃষ্ণনগর সোজা, আর এইদিকে হচ্ছে কালীনারায়ণপুর মানে শিয়ালদা রানাঘাট এই দিকে। তো তোমাদেরকে 2 ট্রেন থেকে নেমে কিন্তু পিছনের দিকে যেতে হবে। পিছনের দিকে গেলে মানে যেদিকে শিয়ালদার দিকে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা যেদিকে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এইটাই কিন্তু সোজা চলে যাচ্ছে। ওই যে সামনে যে রেল গেটটা দেখছো, ওইখান থেকে কিন্তু তোমরা টোটো বা অটো পেয়ে যাবে। আর তাছাড়াও তোমরা কিন্তু এখান থেকেও টোটো অটো পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ পশ্চিম কদমতলা টোটো স্ট্যান্ড বলে লেখা রয়েছে, এখান থেকেও কিন্তু তোমরা মা মনসা মন্দির যাওয়ার অটো বা টোটো পেয়ে যাবে। ভাড়া পড়বে মাথা পিছু, আগে 10 টাকা পড়তো, এখন 15 টাকা করে নেয়। আর যদি তোমরা সোলো যাও মানে সিঙ্গেল যাও, তাহলে 20 টাকা করে ভাড়া নেবে। তো চলো সেই মনসা মন্দিরের সামনে যাওয়া যায়, গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। এই যে দূরে দেখতে পাচ্ছ বাতকুল্লা স্টেশন, আর এই যে এই রেল গেটটা, এখান থেকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। এই যে টোটো স্ট্যান্ড, প্রচুর টোটো আছে। আর এই টোটোওয়ালাদের এসে বলবে যে বাতকুল্লা মনসা মন্দিরের নতুন মন্দিরে যাব, তাহলে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে যাবে। টোটোওয়ালারা জানে যে নতুন মন্দির কোথায় হয়েছে। আর এই যে বাদিকের রাস্তাটা দেখছো, এই রাস্তাটা রেলগেটটা পার করে এদিক দিয়ে কিন্তু তোমাদেরকে যেতে হবে। এই মোড়ের মাথায় টোটোই টোটো। তো বন্ধুরা, বাতকুল্লা স্টেশন থেকেই ইতিমধ্যে আমি এখন পৌঁছে গেছি হচ্ছে পাটলি বাসন্তীতলা। তোমরা যারা এখানে থাকো তারা জানো এখানে একটা ডাকাতকালী মন্দির আছে। তার যে পিছনের দিকে রাস্তাটা, মন্দিরের যে পিছনের রাস্তাটা, ওইটা দিয়ে একটুখানি এলেই কিন্তু এই সামনে হয়েছে বাতকুল্লার মা মনসার নতুন মন্দির। এই হচ্ছে সেই রাস্তাটা ডাকাতকালী মন্দিরের পিছন দিকটা দিকে আসছে। এলেই দেখবে এখানে প্রচুর টোটো অটো দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। এখানে দেখতে পাচ্ছ এখানে গেট তৈরি হচ্ছে। দেখো শান্তির জল ছেটানো হচ্ছে। দাদা আমাদেরও দাও। দাদা শান্তির জল ছিটিয়ে দিল। চলো এবারে ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছ আজকে উদ্বোধনের দিনে কিন্তু বেশ ভালোই ভিড় জমেছে। আর এখানে কিন্তু অনেক দোকানও বসেছে, ডালা বসেছে। তো তোমরা যারা এখান থেকে ডালা কিনে পুজো দিতে চাও, তারা কিন্তু এখান থেকে ডালা কিনে নিতে পারবে। তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো কত কী দাম। এখানে মনে হয় ভোগ ঘর হবে, ভোগ তৈরি হবে এখানে। আর এই হচ্ছে মা মনসার মন্দির। দেখতে পাচ্ছ এখানে একটা পোস্টার লাগানো হয়েছে, মা মনসা মন্দির নির্মাণের জন্য দান করুন। তোমরা কিছু দান করতে পারবে এই যে QR কোডে। দেখো চলো ভিতরে যাওয়া যাক। প্রচুর মানুষে কিন্তু এসছে, প্রচুর ভক্তদের কিন্তু সমাগম হয়েছে আজকে মন্দিরে।
এখানে লেখা আছে মন্দিরে আসলে নিরামিষ খেয়ে আসবে। এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশটা, এখনো পর্যন্ত তৈরি হয়নি বলে স্থায়ীভাবে একটা উপরে ছাউনি দেওয়া হয়েছে, যাতে ভক্তরা এসে নিচে বসতে পারে, মায়ের পুজো দেখতে পারে। আগামী দিনে এগুলোকে অবশ্যই আমার মতে রিনোভেট করা হবে। এই হচ্ছে মা। আর হ্যাঁ, একটা ছোট্ট কারেকশান, এইটা বাতকুল্লা বাসন্তীতলা নয়, এটা হচ্ছে বাতকুল্লার পশ্চিম পাড়া। আর হ্যাঁ, এখানে তোমরা যারা স্টেশন থেকে আসছো, তোমরা যারা ফিরবে আবার, এখানে কিন্তু এনাফ অটো পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা সেই টোটো করে কিন্তু এখান থেকে বাতকুল্লা স্টেশনের উদ্দেশ্যে রওনা হতে পারবে। নতুন মন্দির উদ্বোধন হলো, কেমন লাগছে? কেমন লাগছে বলতে, প্রচুর ঝড়ের পর তৈরি হলো। মানে আমি তো এরকমভাবে নতুন মন্দিরে আসতে চাইছিলাম না, আমি চাইছিলাম মায়ের একবারে মন্দিরটা কমপ্লিট করে তারপরে আসতে। যাই হোক, যেটা হয়েছে ভালো হয়েছে, ভালো লাগছে। কারণ বিশেষ করে ভক্তদের কথা ভেবে, এতদিন মন্দিরের ভিতরে মায়ের পুজো হতো, ভক্তরা দেখতে পেত না। এখন এই যে মায়ের সামনে হাজার হাজার ভক্ত বসে আছে, আজকে প্রথম দিনই এত আনন্দ লাগছে যে ভক্তদের জন্য কিছু করতে পারলাম, এই আর কি। 15 দিনের মধ্যে মন্দির স্থানান্তরিত করা হলো, আর কি কারণের জন্য এত তাড়াতাড়ি মন্দির তৈরি করা হলো? মানে সবচেয়ে বড় কথা, এই 15টা দিন বিশাল বড় যুদ্ধ ছিল আমার পক্ষে। ঘুম ছিল না, খাওয়া ছিল না, শুধু একটাই লক্ষ্য ছিল, ভক্তদের জন্য কখন মন্দিরটা খুলে দেব, এটা হলো সবথেকে বড় লক্ষ্য ছিল। আর স্থানান্তরিত করা হয়েছে অনেকেই জানে, কিছু সমস্যার জন্য। আমার পাড়ার লোকের আমি দোষ দেব না, সবাইকে, কিছু লোক 9-10টা ঘর তারা যুক্তি করে, হিংসা করে এই জিনিসটা করেছে। এটা আমার ক্যামেরার সামনে বলতে কোনো লজ্জা নেই। তবে একটা কথা বলবো, পুলিশ প্রশাসন সবাই আমার পাশে ছিল, আর ভক্তরা ছিল পাশে। যখন ওরকম হয়েছে, যখন আমার প্রচুর টাকার প্রয়োজন, মানে রাতারাতি একটা জায়গা করা, রাতারাতি করে মন্দির করে নিয়ে আসা, যাকে ফোন করেছি সবাই আগে এসছে, এর জন্য ভক্তদের অনেক অনেক ধন্যবাদ। আবারও কি নতুন করে মন্দির তৈরি হবে এখানেই? হ্যাঁ, এটা হলো মায়ের ভোগঘর হবে, যেখানে মা এখন ঢুকেছে, এটা মায়ের ভোগঘর হবে। আর তোমরা ওই ব্যানারটা ছবি তুলে নিয়ে যাবে, ওই যে মন্দিরের ডিজাইনটা, ওইটা হবে মায়ের মূল মন্দির আগামীতে, ওই ডিজাইনে মায়ের মন্দির হবে। এখানকার ঠিকানাটা কি রয়েছে? আচ্ছা, তোমরা যেমন স্টেশনে নেমে পাটুলি মনসা মন্দির বলতে সেমই বলবে, কিচ্ছু বলতে হবে না। তোমরা স্টেশনে নেমে, এখন অনেকে মনসা, মা মনসা বললেও মন্দিরে নিয়ে আসছে, মনসা মন্দির বললেও নিয়ে আসছে। তোমরা পাটুলি মনসা মন্দির বলবে, আর কিচ্ছু বলতে হবে না। বাতকুল্লা স্টেশনে নেমে। এই যে এত ভিড় হচ্ছে, এই নিয়ে কি বলতে চাও? আমি তো বুঝতে পারিনি উদ্বোধনের দিনই এত ভিড় হবে। আসলে অনেক কয়দিন মন্দিরে ভক্ত বন্ধ ছিল দেখা, তবুও প্রতিদিন 200-300 লোক প্রতিদিন হয়েছে, যেটা আমি ক্যামেরার মাধ্যমে নিইনি। কিন্তু আমি ক্যামেরার মাধ্যমে নিইনি, ক্যামেরায় বলেছি বা ভিডিওতে বলেছি মন্দির বন্ধ আছে, কিন্তু প্রতিদিন ভক্ত হয়েছে। আজও কিন্তু প্রচুর ভক্ত হয়েছে। নতুন একটা জায়গায় মন্দির করলে প্রচুর টাকার প্রয়োজন, মানে যেহেতু অনেকটা জায়গা নিয়ে রয়েছে আর কি, কত টাকা খরচ হলো আর কোথায় পেলে এত টাকা? আমি সংখ্যাটা বলবো না, সব থেকে কথা যেটা বলবো সেটা হচ্ছে যে প্রচুর টাকা ঋণ আছে এখন মন্দিরে। হ্যাঁ, কারণ সম্পূর্ণটাই যে জমিটায় বসে রয়েছে, ভক্তদের বলছি প্রচুর টাকা ঋণ রয়েছে, সব টাকা শোধ হয়নি, পরিশোধ হয়নি। মায়ের এখানে 1 বিঘে জমি নেওয়া হয়েছে, যার কাছ থেকে নেওয়া হয়েছে, সে মা তাকে কৃপা করেছে, আর সে কিন্তু মাকে বসতে দিয়েছে যে তুমি আগে মাকে এনে বসাও, তুমি টাকাটা আমাকে আস্তে আস্তে শোধ করো। তো প্রচুর টাকা ঋণ রয়েছে, কত সংখ্যক বলবো না, ভক্তদের বলবো তোমরা ফল মিষ্টি কাপড় চুপড় কিচ্ছু আনবে না। হ্যাঁ, তোমরা মন্দিরের জন্য প্রচুর টাকা ঋণ, মন্দিরে প্রচুর টাকা, আমি সংখ্যা বলবো না, তোমরা যে যা পারবে 50, 100, 200 যে যেমন, কোনো জোর নেই, মন্দিরের জন্য দেবে। আর ফল মিষ্টি আনবে না, না পারলে দেবে না, সেটার ব্যাপার আলাদা, সেটা কাউকে জোর করা হয় না যে আপনাকে দিতেই হবে। অনেক মন্দিরে তো টাকার দাবি করা হয় প্রচুর। এখানে কোনো টাকা নেই। এখানে একটা কথা আমি ভক্তরাও রয়েছে বলবো, যে তোমরা যে যা পারবে তাই দেবে, মানে তোমাদের যা ক্ষমতা হবে তাই দেবে, যাতে মায়ের ঋণটা শোধ হয়। করতে চাই তাহলে কিভাবে করবে? দূর থেকে ডোনেশন করলে ডেসক্রিপশন বক্সে ফোনপে নাম্বার দেওয়া থাকবে, স্ক্যানার দেওয়া থাকবে, দেখে নেবে, ঠিক আছে? দেখে নিয়ে ডোনেট করবো। অনেকে ডোনেট করেছে আজকে, দেখো যারা এতদিন প্রচুর উপকার পেয়েছে, যারা আমাকে নাম লিখিয়ে নাম্বার দিয়ে গেছিলো, প্রত্যেকটা মানুষকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আমি ফোন করেছি যখন আমার এই পরিস্থিতি, তখন আমি শনিবারে রাতে, আমি কিন্তু লেট করিনি, শনিবারে গন্ডগোল হয়েছিল, শনিবারে রাতে আমি 2 ঘন্টা ফোন করেছি শুধু। সকলে যে যতটুকু পেরেছে আমাকে পৌঁছে দিয়েছে, তাদের সহযোগিতায় আজকে ভক্তদের বসতে দিয়েছি, ভক্তদের জায়গা করে দিয়েছি। কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে? আজকে উদ্বোধনের দিনে কালকে এসেছিল ত্রিপুরা থেকে, ত্রিপুরা আগরতলা থেকে এসেছিল, ওরা ভাড়া ছিল।
তো তারা রয়েছে, দীঘা থেকে এসছে, আরও কোথা থেকে এসছে, কলকাতা তো এগুলো তো আছেই, আরও কোথা থেকে এসছে আমি সঠিক জানি না, তবে হয়তো ভক্তরা যখন মায়ের ফুল জল নেবে তখন হয়তো কিছু জানতে পারবো। আচ্ছা, দূর থেকে ভক্তরা এলে কোথায় থাকবে? প্রথমে এটা একটা খুব বড় কথা, প্রথমে আগে যেমন পাড়ায় ঘর ভাড়া দিত, তো এখন একটু চেঞ্জ হয়েছে মনসা মন্দিরের নিয়ম, একটা লজ করা রয়েছে এখানে, ওই লজে ভাড়া দেবে। লজ কি মনসা মন্দিরে? না, মনসা মন্দিরে না, এটা যেমন আমরা তারাপীঠ গেলে যেমন আলাদা করে লজ থাকে, হোটেল থাকে, ঠিক সেরকমই, মন্দিরের কোনো লজ না। তোমার সাথে যোগাযোগ করলেই হ্যাঁ হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করলে, এবং যেটা নিয়ম থাকবে, যেমন আমরা কোনো জায়গা হোটেল ভাড়া নিতে গেলে আধার কার্ড জমা দিই বা আধার কার্ডের জেরক্স দিই, সেম নিয়ম এখানেও থাকবে। সবাই আধার কার্ড নিয়ে আসবে যদি থাকতে চাও, ঠিক আছে? থাকতে চাইলে দিতে হবে। কতদিন খোলা থাকবে? হ্যাঁ, আগের নিয়মেই থাকবে, বুধবার বন্ধ, প্রতিদিন খোলা। বুধবার বাদে এখন টাইম আরও চেঞ্জ করে দিলাম, সময় কি রয়েছে? সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত টাইম বাড়িয়ে দিলাম। এই কারণেই প্রচুর টাকা মা ঋণ হয়েছে, কোনো ভক্ত যেন ফেরতও না যায়, কারণ যাতে মায়ের ঋণটাও শোধ হয়, ভক্তরাও আসুক, তাদের টাইম মতন আসুক। তবে তোমরা চেষ্টা করবে বেলা 2টোর মধ্যে আসা, কারণ 2টোর পর আর নাম এন্ট্রি হবে না। এবার 2টো পর্যন্ত যারা হবে তাদের দেখতে যতটা টাইম লাগবে ততটা। সমস্ত সমস্যার সমাধান করা হয় এই মন্দিরে। সমস্ত কিছু ভক্তরা তো উপকার মা তো পাচ্ছে। করুণাময়ী। কি কি সমস্যার সমাধান করা হচ্ছে? সমস্ত কিছুই, মানে ক্যান্সার থেকে শুরু করে টিউমার থেকে শুরু করে সমস্ত কিছু ভালো হচ্ছে। আর সবচেয়ে আমি নিজেই আশ্চর্য হয়ে যাই, কত মানুষ হাঁটতে চলতে পারছে না, তারা আসছে, তারা এসে কিছুদিন পরে দেখছে মায়ের কাছে পুজো নিয়ে আসছে, তারা অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো দেখে আমার নিজে খুব ভালো লাগে যে মায়ের ফুল জল কিচ্ছু না, মায়ের ফুল জলে মা খুব অলৌকিক করছে, মানে মায়ের যে কি কৃপা আমি নিজে। আর মা সবথেকে বড় দৃষ্টান্ত এখন দাঁড়িয়ে, মা যদি নাই থাকবে তাহলে তোমরা ভাবো একটা মন্দির করতে গেলে, একটা জায়গা করতে গেলে বছরের পর বছর প্রোগ্রাম করেও সেটা কিন্তু সাকসেস হয় না, সেটা 15 দিনে কিভাবে সাকসেস হলো। মা কতটা জাগ্রত আমি এইটুকুনই বলবো। পরবর্তীতে কি কি প্ল্যান রয়েছে? প্রচুর কিছু রয়েছে, আস্তে আস্তে নেব। আগে মার জায়গায় বসলো, মার স্থাপিত জায়গায় আসলো, যেটা আমি বলছিলাম এতদিন মা নতুন জায়গায় যাবে, মা নতুন জায়গায় চলে এসছে। এখন মার আমার একটা মায়ের এটা ভোগঘর হয়ে যাবে আগামীতে। আর মায়ের যে মূল মন্দির, সমস্ত ভক্তদের উদ্দেশ্যে আমি এটুকুনই বলবো, যে যেখান থেকে আসো মায়ের জন্য ফল, মিষ্টি, কাপড়, সোনার জিনিস, রূপোর জিনিস কিচ্ছু আনবে না, তোমরা ওই টাকাটা এসে মন্দিরে দেবে, মায়ের মন্দির হয়। ভক্তদের জন্য কি কি ব্যবস্থা রেখেছেন? এখানে মোটামুটি সমস্ত, মানে দোকান তো আজকে থেকেই বসছে, অনেক কিছু খাবার দাবারের দোকান টোকান সবই পাবে, সমস্ত রকম ব্যবস্থা আছে। আর আমি মন্দিরে যেটা আমার নিজের দিক থেকে আমি 2টো লোক নিয়েছি মন্দিরে, একটা পরিষ্কার করার জন্য, কারণ এতটা জায়গায় এরা মাসে থাকবে, আর একটা মন্দিরে পুজো নেওয়া থেকে শুরু করে, মন্দিরের নাম লেখা থেকে শুরু করে, মানে যাবতীয় যত কাজ থাকে সেটা আর একজন পুরো পরিষ্কার করবে কোনো মন্দির। একদম, অনেকে ফোন দেখে মানসিক করে কিন্তু পূর্ণ হয়, সবাই ফোন দেখে মানসিক করবে, মাকে ডাকবে, যে ভক্তি নিয়ে আসবে সে মার কৃপা হবে, যে অভক্তিতে আসবে তার কৃপা হবে না, ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে আসবে, মা ঠিক কৃপা করবে। আর মায়ের যে ওষুধটা যে দেওয়া হয়, মানে যে কি দাও দাদা? ফুল জল মায়ের মাটি, ব্যাস, আর কিছু না। সমস্যার সমাধান একদম সব কিছু সারছে। ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও? আসো, সবাই আসো, মায়ের কাছে আসো, ধৈর্য ধরো, মা করুণাময়ী, সবাইকে কৃপা করবে, মা খুব জাগ্রত। এটা আমি বলবো না, ভক্তরা বলবে, মাকে ডাকলে মা সাড়া দেয়। জয় মা মনসা। জয় মা মনসার জয়। ঠিক আছে, দেখো এখানে কিন্তু প্রায় এখন ঘড়ির কাঁটা বলছে 11:15। কত ভক্তদের সমাগম হয়েছে জাস্ট দেখো, এর থেকেই বোঝা যায় যে এখানকার মা মনসা কতটা জাগ্রত। আর এর সাথেও কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছ অনেকে ধাগা বেঁধে দিয়ে গেছে, যাদের যা মানসিক আছে ধাগা বেঁধে দিয়ে গেছে, আর এরকম কিছুটা ভিড়। আমাকে বলতো কি অন্যায় করেছিলাম আমি, এটুকুনই আমি বলবো, আমাকে বলতো, আমাকে বলা উচিত ছিল একবার, এইভাবে তো। এই জলটা কিন্তু তোমার জয়ের চোখের জল, এটা তোমার হেরে যাওয়ার জল নয়। এই যে দূর দূরান্ত থেকে প্রচুর ভালোবেসে মাকে এসছে আর কি, মাকে ভালোবেসে সবাই এসছে, সবাই মিলে একবার জয় মা মনসা, জয় মা মনসা, মা আছে থাকবে, জয় মা মনসা। হাজার হাজার ভক্ত এসছে, দেখতে পাচ্ছ ধুনিটা কেঁপে উঠছে, মা মনসার মন্দির এইভাবেই মায়ের জয় হোক। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় করুণাময়ী মা মনসা। প্রচুর মানুষ এসেছে দূর দূরান্ত থেকে, হাজার হাজার মানুষ মাকে ভালোবেসে। অবশেষে মা মনসার নতুন মন্দিরের পুজো কিন্তু শুরু হয়ে গেল।
মায়ের আরতি হচ্ছে দেখো। আচ্ছা, এই হচ্ছে মন্দির, আর ঠিক পাশেই কিন্তু শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। যারা যারা আপনারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের টয়লেট নিয়ে অন্তত অসুবিধা হওয়ার কথা না। এই ডালা কত করে গো এক একটা? 81 টাকা। আচ্ছা, 81 টাকা করে এক একটা ডালা। আচ্ছা, ছোটগুলো দিদি, ছোটগুলো? ও আচ্ছা আচ্ছা, সবই 81 টাকা করে। আচ্ছা, 51 ফুলের মালা 60 টাকা। 108-এর জবার মালা হচ্ছে 110 টাকা। আর এখানে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের মালা আছে 40 টাকা করে। আর এখানে ধূপকাঠি, মোমবাতি, শাড়ি, তারপরে সব কিছু তোমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো আছে দুধ কলা, যেটা মা মনসাকে দেওয়া হয়, সেটা কিন্তু 30 টাকা করে এরকম। এখানে চা, বিস্কুট, আরও স্ন্যাক্স তোমরা সব কিছু পেয়ে যাবে। এখানে নিরামিষ কচুরি তরকারিরও দোকান আছে, তোমরা কিন্তু এখান থেকে কচুরি তরকারিও খেতে পারবে। কোথা থেকে এসেছেন আপনারা? আমি বাতকুল্লাই বাড়ি। আচ্ছা, মায়ের মন্দির আগে যেখানে ছিল সেই মন্দিরে যাওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, অনেক গেছি ওখানে আমরা। কি বলবেন, মা আপনাদের কাছে মা কি? খুব কৃপাময়ী, এমনকি কালকে দুপুরে যে আমাকে স্বপ্ন দেখিয়েছে যে এখানে পুজো দিতে আসতে হবে, মানে এতটাই কৃপাময়ী মা। আমি সবাইকে বলবো এখানে যাতে আসে। মানে নতুন মন্দিরের স্বপ্ন আপনি দেখেছেন হ্যাঁ কালকে? হ্যাঁ হ্যাঁ, কালকে নতুন মন্দিরের স্বপ্ন দেখেছি। মা স্বয়ং যে আমাকে বলছে যে কালকে মন্দির উদ্বোধন হবে, নিমন্ত্রণ রইল, এভাবে যে আমাকে মার রূপে যে আমাকে নিমন্ত্রণ করে এসছে। আচ্ছা, এর আগে কি আপনার কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে? হ্যাঁ হয়েছে। হয়েছে। আচ্ছা, দীর্ঘদিন তো মায়ের মন্দির বন্ধ ছিল, আমরা কম বেশি অনেকেই জানি। সেক্ষেত্রে আপনাদের যারা ভক্ত রয়েছেন, মনের অবস্থা কি হয়েছিল? আমাদের একটুকু ভালো লাগেনি। দাদারপুরে যে অত্যাচার হয়েছে, মানে আমাদের খুব কষ্ট লেগেছে। দাদা মানে খুব নিরীহ মানুষ। আজকে মায়ের এই মন্দিরে এসে নতুন মন্দিরে দ্বার উদ্বোধন হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কতদিন ধরে আসছেন মায়ের মন্দিরে? তাও অনেক দিন, 2 বছরের বেশি। দাদার সাথে আমাদের আর কি অন্যরকম একটা সম্পর্ক, না নিজের দাদার মতো। আচ্ছা, 2 বছর আগে এই মায়ের মন্দিরের ব্যাপার জেনেছিলেন কোথা থেকে? মানে দাদার আর কি সাজা জিনিসের দোকান আছে, আচ্ছা ওই সাজা জিনিসের দোকানে এসেই আমাদের পরিচয়। আচ্ছা 2 বছর আগে থেকে দাদার দোকান থেকে আমরা জিনিস নেওয়া ঠাওয়া আর কি কেনা, আচ্ছা, সাজার জিনিস আর কি সব নিয়ে। মায়ের মন্দিরে এত যে ভক্ত আসছে সেটা নিয়ে কি বলবেন? মানে কোনো চাওয়া পাওয়া কি আছে না, এখানে? না, না, কোনো দাবি মানে নেই। দাদার অনেকের কোনো মনেই দাবি নেই। প্রশ্ন থাকতে পারে যে এখানে কি কোনো টাকা পয়সা চাওয়ার ব্যাপার না না, আছে? কিচ্ছু নেই। আমরা তো নিজেই আসছি 2 বছর ধরে, কোনো কিচ্ছু নেই। মানে আমরা সাধারণত দেখে থাকি বা অনেকে বলে থাকি যে মন্দিরে গেলে একটা টাকা পয়সা লাগে। না না, কিচ্ছু নেই, মানে এখানে মন্দিরে না, পুজো দিতে গেলে কোনো কিচ্ছু টাকা নেই। পয়সার কোনো ব্যাপার নেই, তাই তো? কিচ্ছু নেই না। বলছি, আপনি কি এই মন্দিরে প্রথমবার আসলেন? হ্যাঁ, প্রথম আসছি। কোথা থেকে শুনলেন এই মন্দিরের কথা? আমি করিমপুর, আমার বোনের বাড়ি, ওখান থেকে আমি শুনেছি। আমার বোন বলছে যে ওই পাশের বাড়ির কাকাটাকে কাকিমা নিয়ে এসেছিল, কাকাটা একদম বিছানাগত হয়ে গেছিল, কিন্তু এখানে এসে ভালো হয়ে গেছে। 5-7 দিনে কথা বলেছিল, 5 দিনেই ভালো মানে হয়েছে। মায়ের যে পুরনো মন্দির সেখানে? হ্যাঁ, সেখানে। আমি তো জানি না, আমি টোটোওয়ালাকে জিজ্ঞেস করছি, বলছে ভাড়া বেশি লাগবে, যেখানে ছিল সেখানে তো নেই। তাই আমি বললাম তাই হবে, আমি প্রথম দিন আমি যাব, ভাড়া বেশি লাগুক, আমি ভাড়া ডবল ভাড়া দিয়ে আমি আসলাম। মানে আজকে আপনি প্রথমবার এসেছেন মায়ের মন্দিরে? হ্যাঁ, প্রথম এসেছি। কি মায়ের মানে মনের আশা নিয়ে মায়ের কাছে এসেছেন আপনি? হ্যাঁ। মানে কি মনের আশা নিয়ে? আমি আমার মনে আশা, ওই যে বললাম তোমার বৌমার হয়তো বাচ্চা কাচ্চা ওই জন্য আসবো, কিন্তু আমি একটা এসেছি আমার বাড়ির ব্যাপারে আমি এসেছি। আমি কি বলবো ঠাকুরের কাছে, মায়ের কাছে আসলাম, আমি বাড়ির সমস্যা নিয়ে বলবো, আমার সংসার নিয়ে। বৌমার কি সমস্যা? বৌমার ওই যে বাচ্চা টাচ্চা হয় না, তো ওই জন্যই। না, এর আগে কি মায়ের কাছে কোনো না, আমি মনস্কামনা আসিনি, রেখেছেন? এই প্রথম এসেছি। না, কারুর কি সেরকম মনস্কামনা পূর্ণ হয়েছে? হ্যাঁ, মনস্কামনা বলতে যে বললাম আমার বোনের বাড়ি, হ্যাঁ। ওর সামনের পাশের বাড়ি, ও কাকাটা অসুখ হয়েছিল, আচ্ছা। দিয়ে খোঁজ পেয়ে ওরা এখানে এসেছে। উনি এখন পুরোপুরি সুস্থ? হ্যাঁ, সুস্থ হয়েছে, আবার আসবে। আবার আসবে? হ্যাঁ, ওনার কি কিন্তু হয়েছিল যদি একটু বলতেন? এমনি কি হয়েছে আমরা তো জানি না, কিন্তু বিছানাগত হয়ে গেছিল, যাই হোক বললো তাই। আমি এসেছি, আমি চাই, হ্যাঁ, আমি আমার মনস্কামনা যেন পূর্ণ হয়।
আচ্ছা, ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন, মানে যারা আমি দেখছে যারা আর কি? যারা এসেছে তাদের প্রত্যেকেরই মনস্কামনার জন্য মা পূরণ করে। সবাই তো বিপদে পড়েই আসে না, কত দূর দূর থেকে লোক আসছে। আচ্ছা, আপনার এখানে কি কোনো চাওয়া পাওয়া আছে, মানে কিছু আপনার কাছ থেকে কি চেয়েছে এখান থেকে? না এরকম কোনো না, ব্যাপার ওখানে হয়নি? আমি নাম লিখালাম, বললো আপনার যা সাধ্য হয় তাই দিবেন। আমি বেশি দিতে পারলাম না, আমি 20 টাকা দিয়েছি। আমার বাহ। টোটো ভাড়া অনেক লেগে গেল। আমি 20 টাকা, আমি আমার হোক, ঠাকুর ভালো করুক। তারপর না, অনেকের মনে হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে যে এখানে হয়তো জল ফুল দেওয়ার জন্য না, হয়তো কোনো কোনো টাকা দাবি দেওয়া সাহায্য নেই, দাবি কোনো দেওয়া। দাবি দেওয়া নেই। ওই আমার যে করিমপুর থেকে ওরা এসেছিল, ওরা বললো না কিচ্ছু দাম, 10 টাকা আমি দিয়েছিলাম, তাই বললো। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। জয় মা মনসা। হ্যাঁ, জয় মা মনসা। আচ্ছা, মায়ের মন্দিরে এসে কেমন লাগছে আজকে এরকম উদ্বোধনের দিনে? ভীষণ ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আপনাদের কাছে কোনো কি দাবি দেওয়া চেয়েছে যে মায়ের জন্য এটা থাকবে? আচ্ছা, আর এখান থেকে কি ফুল জল আপনারা নিয়েছেন? জল নিয়েছি। আচ্ছা, এখানে কি কোনো টাকার কিছু অঙ্ক ধার্য করা হয় কারোর থেকে? মানে অনেকের মনে এটা থাকতে পারে। পূর্ণ হলে মায়ের কাছে আমার সাধ্য মতন আমি মাকে দেবো। আচ্ছা, যারা যারা এখানে আসবেন, অনেকে ভিডিও দেখছেন বা অনেকে জানছেন, যারা যারা আসবেন তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? আমি একজনকে আসার সময় একজনকে ঠিকানা দিয়ে এসেছি যে এখানে কাজ হবে, কাজ হবে। মায়ের অন্তত কাছে মায়ের অন্তত এখানে এসে দেখে যান একবার মায়ের কাছে। হ্যাঁ, আমি আস্তে আস্তে মায়ের কাছে আসতে তো কারো কোনো ক্ষতি নেই। না 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 নাম বলো। এই পাঁচটা সমস্যা। বাবাজি, ওইখানে চলে যাও, ওখানে দেখো লাল জামা পরা, বুঝিয়ে দিচ্ছি কি দেখতে হবে। বাবাজি, আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিকার দেওয়া হচ্ছে মা মনসার, আর প্রতিকারের যে জল সেটা কিন্তু ওখানে দেওয়া হচ্ছে, আর বলে দেওয়া হচ্ছে যে কখন কিভাবে সেই জল পান করবে। বাহ। তো মাসিমা, যারা এখানে আসবেন, অলরেডি যারা ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসতে পারে, খুবই ভালো জায়গা, আসুক। মায়ের মন্দিরে তো আসতে দোষ নেই, এটা তো একটা মন্দির। এবার জল ফুল দেয় সেটা তো নেবেন, নিলে খুবই ভালো হবে, সবার ভালো হবে। কোনো ডিমান্ড নেই। একমাত্র মন্দির। থ্যাংক ইউ। আচ্ছা, আর এত মানুষ যে এখানে এসেছেন, তারা একইভাবে এখানে এসেছেন সেটা দেখেই। তা আপনি কি ফার্স্ট টাইম এখানে আসছেন? অনেকবার এসেছি, অনেকবার। আপনি এটা কি- এখানে ফার্স্ট। আচ্ছা, আপনি কি কোনো মানসিক করেছিলেন এর আগে মায়ের কাছে? আমি করেছি, আর এমনি শুভ খুব ভালো ছেলে, দারুণ, যেমনি ব্যবহার সেরকম ভালো। মানে আপনার মানসিক কি মানুষের সম্পূর্ণ এখনো হয়েছে? পূর্ণ হয়নি, কিন্তু পূর্ণ খুব হয়নি। ভালো। আচ্ছা, আমি জল ফুল নিয়ে গেছি, খুব ভালো। তবে আমার ভাইয়ের ব্যাপারে, ভাইয়ের একটা নাভিতে ইয়ে হয়েছে, হার্নিয়া টাইপের। ওইটা আমি জল নিয়ে গেছিলাম, মাটি আর জল, ওটা দেবার পরে হার্নিয়াটা একটু ছোট হয়ে গেছে। মানে হয়েছে, কাজ হয়েছে। কাজ হয়েছে। তারপরে আমার গাছে ফুল হতো না, আমি এখানে দেখলাম যে গাছে ফুলের জন্য জল নিয়ে যাচ্ছে। আমি শুভকে বললাম আমাকে একটু জল দেবে, জল দিয়েছিল। জল নিয়ে যাওয়ার পর আমি গাছে ছেটাবার পরে প্রচুর ফুল হয়েছে গাছে আমার। সকালবেলা উঠে যেমন মাকে জাগানো, তা অন্য দেবদেবীদেরকে কীভাবে জাগায় জানি না, আমি আমার মেয়েদের যেভাবে জাগাই সেভাবে মা ওঠ বস, এই আমার হয়তো উঠতে দেরি হয়ে গেছে, তুই রাগ করিস না, বিভিন্নভাবে তাকে আদর করে যেভাবে ডাকা হয় একটা মেয়েকে, ঠিক সেইভাবেই ডাকা হয়। আর মা মনসার মানে যে নাম, সেটা হচ্ছে মনসা কথার অর্থ আগে জানতে হবে। শ্রী গীতায় লেখা আছে মনসা মানে মনের দ্বারা, যে দেবীকে মনের দ্বারা পূজিত করা হয়। তুমি ফুল মিষ্টি যত কিছু যাই দাও না কেন, ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে মনের দ্বারা যে দেবীকে ইয়ে করা হয়, পূজিত করা হয় মনের মধ্যে স্থান দিয়ে, সেই হচ্ছে সবথেকে ভালো জিনিস এবং প্রত্যেকের কাছে মঙ্গলই। জয় মা মনসার জয়। সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তোমরা যদি আসতে চাও একবার এসে দেখতে পারো। এত মানুষ আসছেন, নিশ্চয়ই মায়ের সেই মহাত্মা তো আছেই, অবশ্যই আছে। তাই তোমরাও ভিডিওর মাধ্যমে মায়ের কাছে কিছু মানত করতে পারো। বাকি তোমাদের কি বক্তব্য, তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। বাকি দেখা হচ্ছে খুব জলদি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।